হাসপাতালে ছিলাম ৩১ মাস ২২ দিন, আর এর মধ্যে আমাদের প্রায় ১০ লাখ টাকা খরচ হয়ে গেছে। প্রায় ২.৫ বছর পর হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরেছে কোমর ও মেরুদণ্ডে জোড়া থাকা শিশু নুহা ও নাবা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৮ দফা অস্ত্রোপচার ও চিকিৎসার পর গত মঙ্গলবার বাড়িতে ফেরে তারা। শিশু দুইটির চঞ্চলতায় মুখর হয়ে উঠেছে বাড়ির আঙিনা। তা দেখে দারুণ আনন্দিত এলাকাবাসী সহ আলমগীর নাসরিন দম্পতি। নুহা ও নাবার সফল অস্ত্রোপচার ও চিকিৎসা শেষে বাড়িতে আসার পর তাদের দেখতে আসেন অনেকেই। দুইটা জামা বাচ্চা ছিল, মেয়ে বাচ্চা, দুইটা জামা ছিল। যাই হোক, ঢাকার মধ্যে চেষ্টা করি, আল্লাহ দিলে দুই জায়গার মধ্যে হয়েছে, আলাদা হয়েছে। আমরা ইয়েতে খুশি হয়ে গেছি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। চিকিৎসার পর দীর্ঘদিন তারা বাসায় চলে এসেছিল। আমরা দেখতে আসলাম, দেখি সুন্দর বাচ্চা সুস্থ স্বাভাবিক আছে, কিন্তু একটা বাচ্চা অসুস্থ দেখলাম। তাদের ঋণগ্রস্ত আছে, তাদের দেশবাসীর কাছে আহ্বান জানাইছি যে তারা যেন আবার চতুর্থ চিকিৎসাটা করতে পারে। সবাই সহযোগিতা করলে ভালো হয়। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবগ্রাম গ্রামে বাড়ি রানা নাসরিন দম্পতির। আলমগীর হোসেন রানা ছিলেন পরিবহন শ্রমিক। স্ত্রী নাসরিন বেগম ২০২১ সালের ২২ মার্চ কুড়িগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে জোড়া লাগানো ২ কন্যা সন্তানের জন্ম দেন। মেরুদণ্ড জোড়া লাগানো যমজ ২ কন্যাকে পেয়ে আনন্দের বদলে বিষাদে ভরে যায় এই দম্পতির মন। অর্থের অভাবে উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু দুটিকে আলাদা করার জন্য যেতে পারছিলেন না কোনো হাসপাতাল বা চিকিৎসকের কাছে। এই অবস্থায় ওই বছরের ৪ এপ্রিল সিভিল সার্জন অফিসের সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় শিশু দুটিকে। এই জোড়া শিশুদের পৃথক করা সহ চিকিৎসার দায়িত্ব নেয় তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানকার চিকিৎসক ও নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ হোসেনের তত্ত্বাবধানে ৮ দফা অস্ত্রোপচারের পর গত বছর জানুয়ারিতে পৃথক করা হয় শিশু দুটিকে। এতে দেশের চিকিৎসা বিজ্ঞানে যা মাইলফলক হয়ে যায়। এরপর থেকে ওই হাসপাতালে চিকিৎসা চলছিল তাদের। জন্মের পর থেকে ওদের কোমর মেরুদণ্ড জোড়া লাগা ছিল। পরে আমরা কুড়িগ্রামে জন্ম নিয়েছে, কুড়িগ্রাম থেকে রংপুরে নিয়ে গেছিলাম। রংপুরে ডাক্তারগণ দেখার পর বললো এটা ঢাকা মেডিকেল কলেজ, না হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ছাড়া চিকিৎসা হবে না। পরবর্তীতে আমরা কুড়িগ্রাম সিভিল সার্জনের মাধ্যমে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের ডক্টর মোহাম্মদ হোসেন স্যার, ওনাদের দেখার পর উনি নিয়ে যায় বাচ্চা দুটা। দীর্ঘ ৮ মাস ওখানে চিকিৎসাহীন রাখার পরে তৎকালীন প্রধানমন্ত্রী চিকিৎসার দায়িত্ব গ্রহণ করলে চিকিৎসা কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে ছোটো বড়ো ৮টি অপারেশন করার পর দুজনকে পৃথক করে। শিশু নুহা ও নাবার বাবা আরও জানান, বাড়ির জমি বিক্রি করে ১০ লাখ টাকা খরচ করেন, আর হাসপাতাল কর্তৃপক্ষ ব্যয় করে ৩৫ লাখ ও এক ব্যক্তি দেন ১৫ লাখ টাকা। এখনও তাদের আরও একটি করে অপারেশন বাকি রয়েছে। ৪ থেকে ৫ মাস পর সেই অপারেশন করতে হবে। এছাড়াও তাদের পিছনে প্রতি মাসে খরচ হয় ১৫,০০০ টাকা। কিভাবে বাকি চিকিৎসা করাবেন তাই নিয়ে কপালে চিন্তার ভাঁজ। হাসপাতালে ৩৫ লাখ টাকা খরচ গেছে, একজন অনুদান দিয়েছে ১৫ লাখ টাকা। টোটালে মনে করেন ৬০ লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে। দীর্ঘ ৩২ মাস হাসপাতালে থেকে ছোটো বড়ো ৮টা অপারেশন করার পর ওদের আলাদা করছে। এখনও একটা করে অপারেশন বাকি আছে এবং প্রতি মাসে ওদের ১২-১৫ হাজার টাকা এখনও খরচ আছে, যা আমার চলার পক্ষে সম্ভব না। আমাদের মাধ্যমে উনি যদি আমাদের বিষয়টা দেখে তাহলে আমার জন্য অনেক উপকার হবে। অন্যের সাহায্য সহযোগিতায় নতুন জীবন পেয়ে মেয়ে দুইটা সুস্থ হয়েছে। তারা যেন বড় হয়ে মানুষের সেবায় কাজ করতে পারে, এমন প্রত্যাশা নুহা ও নাবার বাবা মায়ের। রাজীব বিশ্বাস, কালবেলা।